সো হে হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি 1 vs 1, যে কিনা আমার গিল্ডের ওল্ড প্লেয়ার সে মাঝখানে খেলা অফ করে দিয়েছিল, তারপরে আবার ব্যাক করছে গেমে। সো এখন একটু ব্যস্ততার কারণে সে তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আর হচ্ছে সে খুব শীঘ্রই আমাদের মাঝে গেম খেলবে। আর তার নাম হচ্ছে রেড প্যানিক্স, অরিজিনাল নাম হচ্ছে নীল। সো খুবই ভালো খেলে, আর আসার সাথে সাথেই বলতেছে একটা ভার্সেস করে দাও, তাই আর কি ওর সাথে একটা প্লেয়ারের ভার্সেস করে দিলাম। দুজনেই কিন্তু প্রো প্লেয়ার। সো দেখা যাক কে ভালো পারফরমেন্স করে আর কে খারাপ খেলে। সো দেখো, এদিকে কিন্তু দুজনের রাজ দিছে। রেড প্যানিক্স হেড শট খায়া মরে গেছে, আর লাস্টে একটা বট প্লেয়ার ছিল, আর সে হচ্ছে বের হয়ে গেছিলো গেম থেকে, এই জন্য রয়ে গেছিলো। মানে এক সাইডে দুজন আর এক সাইডে একজন। তো কোনো ব্যাপার না, ওরা 1v1 ফাইট করবে, ওটা হচ্ছে দুধ ভাত। যাই হোক, সো দেখা যাক এই রাউন্ডে তারা কি করতে পারে। দুজনে কিন্তু শর্ট রেঞ্জে রাজ দিছে, দুজনের মুভমেন্টই কিন্তু খুবই সুন্দর, দুজনের অ্যাকুরেসি মোটামুটি ভালো আছে। সো মাঝখানে ওই এনিমিটা ওর ঝামেলা করে দিতেছে, যে কোনো ব্যাপার না। এসকে জীবনও কিন্তু ফ্রি স্টাইলে গেম প্লে করে, সেও কিন্তু খুবই ভালো খেলে মোটামুটি, কিন্তু তাদের অ্যাকুরেসিটা একটু খারাপ। তারপরও মানে চলে, 1v1 খুবই ভালো খেলে দুজন। তো দেখা যাক দুজনের ভিতরে কে ভালো খেলে। আর ওরে, ওরা মরে গেছে একজন, আরে রাউন্ড পায়ে গেছে হচ্ছে কে, রেড প্যানিক্স। আচ্ছা যাই হোক, এই রাউন্ডে দেখা যাক দুজনের রাজ দিয়ে দিচ্ছে একসাথে সামনাসামনি। দুজনের হাতেই হচ্ছে ডেজার্ট ইগল আর হচ্ছে 2 শুটার। দেখা যাক কে হেড শট আগে মারে, রাউন্ডটা কে নেয়। একজনের কিন্তু 1 রাউন্ড নিছে, আর একজনের হচ্ছে 2 রাউন্ড নিছে। তো ওদের মধ্যে কিন্তু খুবই কটাকুটি হইতেছে। তো ওপিভাবে রেড প্যানিক্স কিন্তু হেডশট মেরে দিছে। তো দেখা যাক পরের রাউন্ড আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ ম্যাচটা অনেক বড় হয়ে যাওয়া ছিল, এই জন্য। যাই হোক, ওদের আর কি অল্পগুলো মেরা খেলছে, এটাই ঠিক আছে। 1v1 তো অল্পগুলো মারলেই মনে করো যে আর ভালো অ্যাকুরেসি সেই জিতে যাবে। তো এখানে হেডশট মারা ট্রাই করতেছে, দুইজনই হেডশট মারা ট্রাই করতেছে, বাট একজনেরটাও কাউন্টার না। দাই আমি কইছি না ওদের মুভমেন্ট ভাই। ও ভাই, রেড প্যানিক্স কিন্তু হেডশট মারা দিয়েছে, সে কিন্তু খুবই ভালো খেলতেছে অনেকদিন পর আইসাও। আর হচ্ছে এসকে জীবন, সেও কিন্তু চেষ্টা করতেছে। সো দেখা যাক এই রাউন্ডে কি হয়। এসকে জীবন কিন্তু 1 রাউন্ড নিছে টোটাল, আর হচ্ছে রেড প্যানিক্স হচ্ছে 4 রাউন্ড নিছে। সো ওদের মধ্যে দুজনই কিন্তু একই লেভেলের প্লেয়ার, একরকমই মুভমেন্ট, এই জন্য হচ্ছে ওদের একটু লেট হচ্ছে। ও রেড প্যানিক্সের কিন্তু নাই, তোমার হেলমেট নাই, হেলমেট একদম নাই হয়ে গেছে। সো কোনো ব্যাপার না, এখানে যদি ভালো খেলে তাইলে তো হেডশট কানেক্ট করে দিছে রেড প্যানিক্স। সো মুভমেন্ট দেখে ওপিভাবে সে যাইতেছে, তাকে আন্ডার এস্টিমেট করো না। সে অনেকদিন পরে গেমে আসলে কি হয়েছে, সে কিন্তু বড় প্লেয়ার রয়েছে, আছে এবং কি থাকবে। তো দেখো দুজনের মুভমেন্টই খুবই সুন্দরভাবে ফ্লাশ রেঞ্জ। ও, আর আমার গ্রাফিক্সে তো খারাপ দিতেছে কি আমি জানি না, বাট আমার তো আলট্রা দেওয়া, হয়তো কোনো প্রবলেম। ও ভাই আবার হেডশট মাইরা দিচ্ছে হচ্ছে কি 2 গুলি দেওয়া। যাই হোক, পরের রাউন্ডে দেখা যাক, দুজন চলে আসছে একদম সামনাসামনি, গ্লোয়াল ছাড়া ফাইট করতেছে। এই ফাইটটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু এখানে ফাইট করলে অ্যাকুরেসি মাইনাস হয়ে যায়। এইভাবে ফাইট করলে গ্লোয়াল মারলে একটু বাইরে যায় অ্যাকুরেসিটা, কিন্তু ওরা সেটা জানতেছে না, তারপরও ফাইট নিতেছে। সো দেখা যাক, এদের মধ্যে দুইজনে কিন্তু লাফায় লাফায় হেড মারতেছে। আমরা রেড প্যানিক্সের খেলা দেখতেছি, কারণ সে হচ্ছে একটা না 6 রাউন্ড নিয়ে নিছে ওপিভাবে, কিন্তু এসকে জীবন আর একটা হেডশট বসাই দিয়েছে হচ্ছে রেড প্যানিক্সকে। সো দেখা যাক এটা কি লাস্ট রাউন্ড হয় নাকি হয় না। তো আমরা রেড প্যানিক্সের ক্যামেরা থেকে দেখবো। আর হচ্ছে আয় হায়,